সবার প্রাণের দাবির জন্য একত্রিত হয়েছি। আমাদের এখানে আপনারা সবাই জেনে থাকবেন যে বাংলাদেশ সরকার দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব যেটা পেয়ে থাকে সেটা আপনাদের হিলি বর্ডার থেকে, হিলি আপনার স্থলবন্দর থেকে পেয়ে থাকে। আমাদের এখানে ট্রেন না থামার কারণে আমরা কলেজ করতে পারি না, ঢাকা যাইতে পারি না, রাজশাহী যাইতে পারি না। আমাদের যাতায়াতের অনেক সমস্যা হয়ে যায়। তো আমাদের এখানকার আপনি উন্নয়নের দিকে যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন সেক্ষেত্রে আমরা সব দিক থেকে বঞ্চিত। আমাদের এখানে উন্নয়ন অন্য সবকিছুই বঞ্চিত। তো আমাদের এখানে একটা স্টেশন আছে, কিন্তু এই স্টেশনের দিকে যদি আপনি তাকান আপনি বুঝতেই পারবেন না যে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব এই স্টেশনের মানে এখান থেকে সরকার পেয়ে থাকে। তো আমাদের এখানে তীব্র ভোগান্তির শিকার আমরা। আমাদের এখানে কোনো ট্রেনই দাঁড়ায় না বললে চলে। আমাদের ঢাকাগামী ট্রেন, তারপর খুলনাগামী ট্রেন, কোনো আন্তনগর ট্রেন এখানে আপনার দাঁড়ায় না, যার কারণে আমরা সবাই আজকে একত্রিত হয়েছি। আমাদের ভোগান্তি কমানোর জন্য, জনমানবের মনে একটু শান্তির জন্য, প্রশান্তির জন্য আজকে আমরা সবাই একত্রিত হয়েছি, যাতে এখানে আমাদের এখানে ট্রেনটা দাঁড়ায়। আমরা যেন বিরামপুর কিংবা জয়পুরহাটে এত ভোগান্তির শিকার হই, ওইগুলাতে যেয়ে তারপর ওখান থেকে ঢাকা কিংবা অন্য রুটের যে জায়গাগুলো থাকে ওখানে যাই। তো ওইটার জন্য মূলত আমাদের আজকের এই কর্মসূচি। আমরা সকলে একত্রিত হয়েছি। আমরা চাই যে হিলিতে ট্রেন থামুক, সাধারণ মানুষের ভোগান্তি কমুক, সাধারণ মানুষ ভালো থাকুক, এটাই আমাদের মূল দাবি। যাতে এখানে সমস্ত ট্রেন থামে, যাতে করে আমাদের যাতায়াত ব্যবস্থাটা একটু সুবিধাজনক হয়। আমাদের এখানে ট্রেন না থামার কারণে আমরা কলেজ করতে পারি না, ঢাকা যাইতে পারি না, রাজশাহী যাইতে পারি না। রাজশাহীতে আমাদের এখানে অনেকেই পড়ে, ঢাকাতে অনেকেই পড়ে, কিন্তু বাসে সবাই জার্নি করতে পারে না। বাসে জার্নি অনেকের জন্য অনেক কষ্টের হয়, তার মধ্যে আমাদের হিলির রাস্তা অনেক খারাপ। আমাদের আন্তনগর ট্রেনগুলো দাঁড় করায় না, কিন্তু আমাদের এই হিলি স্টেশন থেকে, হিলি থেকে আমাদের সরকার এখান থেকে প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব পায়, তবু আমাদের এখানে কোনো ফ্যাসিলিটি নেই, সুযোগ সুবিধা নেই। এখানে যদি সব আন্তনগর ট্রেন যদি দাঁড় করানো হয় তাহলে আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে অনেক লোক আসবে, অনেক ব্যবসায়িক আসবে, এবং আমাদের হিলিটা ভালো হবে এবং অনেক পর্যটক আসবে এবং আমাদের হিলিতে অনেক কিছু হবে। স্টেশন থাকা সত্ত্বেও আমাদের হিলিতে আন্তনগর ট্রেনগুলা দাঁড়ায় না, এবং আমরা যদি ঢাকাতে যেতে চাই, আমাদের কলেজে যেতে চাই, কিংবা আমাদের রাজশাহী যাওয়ার প্রয়োজন হয়, আমাদের বাসে করে যেতে হয়, এবং বাসে অনেকে কিন্তু জার্নি করতে পারে না। যদি আমাদের এখানে ট্রেন থামে, আন্তনগর সব ট্রেনগুলো থামে, তাহলে পরে আমরা সহজে যাতায়াত করতে পারবো। এটা হচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে পুরাতন রেল স্টেশন এবং ঐতিহ্যবাহী স্টেশন, যেটার নাম ছিল আগে উত্তরবঙ্গ রেল স্টেশন। পরবর্তীতে এটা 1845 সালে এটা হিলি রেল স্টেশন নামে এই স্টেশনটা চালু হয়। তা আমরা, এবং আপনারা জানেন যে এটা একটা স্থলবন্দর এলাকা, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। তো এই কারণে হিলিবাসীর দাবি যে এখানে ঢাকাগামী এবং রাজশাহীগামী এবং এই লাইনে যে যতগুলো ট্রেন যায় সব ট্রেন এখানে স্টপেজের দাবি আমরা জানাচ্ছি দীর্ঘদিন যাবৎ। তা আজকে আমরা এখানে আসছি যেন হিলিতে ট্রেন, ঢাকাগামী ট্রেনগুলো থামে, এই জন্য আমরা এখানে আসছি। আমরা বিগত সময় থেকে আন্দোলন করছি। আমাদের হিলি স্থলবন্দর বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর হিসেবে পরিচিত। এখানে আমাদের আমদানি রপ্তানি সহ বিভিন্ন প্রকারের মাল ও সাধারণ ব্যবসায়ীরা যাওয়া আসা করে গোটা বাংলাদেশ থেকে। কিন্তু এটা দুর্ভাগ্যের বিষয়, আমাদের হিলিতে কোনো আন্তনগর ট্রেনে স্টপেজ নাই। এরপরও আমরা দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যমে সরকার প্রধানের কাছে, আমাদের যেমন সকল প্রকারের আন্তনগর ট্রেন যেন স্টপেজ দেওয়া হয়। এরপরে আমরা যারা আমদানি রপ্তানির সাথে, ব্যবসার সাথে জড়িত, যারা আমরা ওয়াগিন আমদানি করি, মাল লোড আনলোড সেগুলো যে কোনো কারণে বন্ধ হয়ে গেছে। আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদের আমদানির ক্ষেত্রে আমাদের ওয়াগিন আনার পারমিশন দিক এবং লোড আনলোড করার সুযোগ সুবিধা দিক। আপনারা জানেন যে ব্রিটিশ শাসন আমল থেকে এই হিলি একটা বন্দরের মতো ছিল। এখানে সকল প্রকার, কলকাতা থেকে দার্জিলিং পর্যন্ত ট্রেন এখানে স্টপেজ হইতো। কিন্তু দেশ স্বাধীনের পর এবং দ্বিতীয় যে ছাত্র জনতা বৈষম্যের মধ্য দিয়ে আবার দ্বিতীয়বার যে দেশ স্বাধীন হইল, এর মধ্য দিয়ে আমরা হিলি স্থলবন্দর, এটা আন্তর্জাতিক আমদানি রপ্তানির একটা রুট, এবং এই হিলি থেকে অসংখ্য ছাত্রছাত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলে লেখাপড়ার জন্য যাতায়াত করে, এবং আমদানি রপ্তানি পাসপোর্ট যাত্রী থাকার কারণে আমরা
দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই হিলি বন্দর দিয়ে পাসপোর্ট এবং বিভিন্ন রোগী ভারতে যাতায়াত করে, বাংলাদেশের লোকজন যাতায়াত করে। এখানে যদি আন্তঃনগর সকল ধরনের ট্রেন স্টপেজ দেওয়া হয় তাহলে আমাদের এখানে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে এবং সরকারি রাজস্ব আহরণের অনেক বৃদ্ধি পাবে, যাতে এই এলাকার আরো ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে লেখাপড়া এবং অনেক সুবিধা পাবে এই হিলিবাসী। তাই আমি আপনাদের মাধ্যমে হিলিবাসীর পক্ষ থেকে, সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আমি প্রধান উপদেষ্টা সহ রেলওয়ে যে উপদেষ্টা রয়েছেন তার কাছে সবিনয় অনুরোধ যে এই হিলির সকল প্রকার আন্তর্জাতিক ট্রেন স্টপেজের জন্য যদি ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে আমাদের বিজিবি ভাইদের সহযোগিতা আমরা করতে প্রস্তুত আছি। আমাদের এক প্রাণের দাবি হিলি রেল স্টেশনের সেই ব্রিটিশ আমলের যে রেল স্টেশন সেটা রয়ে গেছে। আমাদের ইচ্ছা যেটা আধুনিক একটা রেল স্টেশন তৈরি করা এবং হিলি দিনাজপুর জেলার মধ্যে বা রংপুর বিভাগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্টেশন, অথচ এত অবহেলার এবং এত অবাঞ্ছিত করে রাখা হয়েছে এই সমস্ত যাত্রীদের যে এখানে কোনো ট্রেন স্টপেজ হয় না এবং বিগত দিনে যে কয়েকটা ট্রেন স্টেশন এখানে স্টপেজ হয়তো সেগুলো কমিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে ট্যাক্স দিয়ে এই দেশে যথেষ্ট উপকৃত অবস্থানে যান এই